হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমরা আজকে বানাইতে আসছি ম্যাঙ্গো পুডিং। না, আমরা এটা কখন আসলে আমি বানাই নাই, কিন্তু অনেক রিলস ভিডিও দেখলাম। তো যেহেতু ঘরে আম আছে, সেক্ষেত্রে চিন্তা করলাম যে আসলে বানাই। আর এই যে চুলায় হচ্ছে গিয়া দুধ জাল দিয়ে নিতেছি, আর আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করতেছে। সে আমাকে আমগুলা সুন্দরভাবে কেটে দিচ্ছে। এই যে দুধটা বলক চলে আসতেছে, এখন হচ্ছে গিয়ে আমি কনডেন্স মিল্ক দিতেছি আর কি, যাতে পুডিংটা মজা হয় খেতে। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, অনেকখানি দিলাম, অলমোস্ট আধা ডিব্বা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ একটু চিনি, আমি যেহেতু অনেকখানি কনডেন্স মিল্ক দিছি, এই কারণে চিনির পরিমাণটা আমি একটু কম দিলাম। এগুলাকে এখন এই যে আপনাদের ভাইয়া সুন্দরভাবে আমাকে কিউব কিউব করে কেটে দিচ্ছে। বেশি ছোট করো না, যাতে বাইটে বাইটে পড়ে, তাইলে মজা লাগবে খেতে। ঠিক আছে, একদম পারফেক্ট। কাটোয়ালা সবগুলো কাইটা নাও। এই যে হচ্ছে গা আগার আগার পাউডার, আমি পুডিং কখন আগে বানাই নাই, এই ফার্স্ট টাইম। এখন এটা কত তুমি সেটাও জানি না। এখন দেখি আগে অল্প একটু দিয়ে দেখি দুধের কি অবস্থা হয়। দুধ অনেক ঘন হয়ে গেছে, কনডেন্স মিল্ক অনেকখানি দিছি, তো এই জন্য একটু পানিটা গোলায় তারপরে দিব। রিক্স নিমন আর কি, বুঝতে পারছেন? কারণ যদি এভাবে দিলে দলা পাকা যায়। ওয়াল্লাহ, এই যে পানিটা গোলার এই আরো ঘন হয়ে যেতেছে। এখন হচ্ছে যে দুধে দিয়ে দিব। অনেক ঘন হয়ে গেছে, কনডেন্স মিল্ক বেশি পড়ে গেছে আর কি। এটা আর একটু পানিতে ধুয়ে দিয়ে দিই না। এখন একটা বলক আসলে পুডিংটা সেট করবো আর কি। এই যে আপনাদের ভাইয়া যে আমগুলা কেটে দিছে, ঠিক আছে। এখন এই আমগুলা আমি এই যে একটা চারকোনার চা বক্সে ঢাইলা নিছি, যাতে পুডিং এর শেপটা সুন্দর আসে। এখন হচ্ছে কি আমি এই যে যে দুধটা জাল করে নিয়ে আসছি ওটা ঢেলে দিব। একটু মিক্স করে দিই, তাহলে চতুর্দিকে ছড়াইলে জিনিসটা ভালো হইব। এটা এখন এইভাবে রেখে দিব, এটা সেট হবে, তারপরে আমরা খাবো। কালকের ম্যাঙ্গো পুডিংটা যেটা বানাইছিলাম, সেটা আমরা কালকে রাত্রেই করিনি, ঠিক আছে। এই যে দেখেন পুডিংটা কত সুন্দর সেট হয়েছে। এখন এটাকে আমরা ঢেলে আর কি আপনাদের ভাইয়াকে দিব কেটে খেতে। বিসমিল্লাহ। ওয়াও, দেখছেন কত সুন্দর হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন হচ্ছে আমি পুডিংটা কাটবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন? ওয়াও, জাস্ট ওয়াও। এখন আপনাদের ভাইয়াকে দিব এই পিসটা খাওয়ার জন্য, দেখুন সে কি বলে। নাও। আর আমি এখান থেকে একটু কেটে টেস্ট করব আর কি। বিসমিল্লাহ।
কেমন হচ্ছে জানো? মানে আগে দুধ দিয়ে আম মাখায় আমরা ভাত খেতাম না, ওই এরকম ফ্লেভার, কিন্তু অনেকটা পুডিং, অনেকটা আইসক্রিম, মানে তিনটা জিনিসের মিক্স। বিসমিল্লাহ। অনেক ইয়াম্মি। অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন। এটা একবারে সিম্পল একটা দুধটা জাল দিয়ে আগার আগার পাউডার দিয়ে মিক্স করে আমগুলা কিপ করে কেটে বসাই দিলে হয়ে যায় বাটির মধ্যে। মানে অনেক মজা হয়েছে, অনেক মজা। আমার হাজবেন্ড ঠিকই বলছে, অনেকটা পুডিং, আমগুলা বাইটে বাইটে লাগতেছে। দুর্দান্ত। দেখছেন? নাও, এটা নাও তুমি এবার। নাও। কেমন লাগে? অনেক মজা হয়েছে। অসাধারণ। তো এভাবে সবাই বানিয়ে খাবেন বাসায় ম্যাঙ্গো পুডিং। বিশেষ করে বাচ্চারা খেতে চাইলে আইসক্রিমের বদলে এগুলা বানায় রাখবেন ফ্রিজে, আইসক্রিমের কিউব করেও রাখতে পারবেন, পুষ্টিকর এবং সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।